আমরা যে কাজটা করতে ভালোবাসি, যেটা করতে আমাদের ভালো লাগে, মানে এই ধরো আমার সাজাতে ভালো লাগে। আমার হাজার শরীর খারাপ, হাজার মন খারাপ, হাজার টেনশনের মধ্যেও আমার সাজানোটাই সব থেকে ভালো লাগে। আমি যখন সাজাতে যাই তখন আমার যদি অনেক শরীর খারাপও থাকে, তো তারপরেও আমি যেইটুকু টাইম সাজাই সেইটুকু টাইম আমি কিছু বুঝতেই পারি না যে আমার শরীর খারাপ হচ্ছে বা আমার প্রবলেম হচ্ছে, আমার টেনশন আছে মাথায় অনেক কিছু। যখনই সাজানোটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমার হাজার শরীর খারাপ শুরু হয়ে যায়। এমনও হয়েছে যে আমি ব্রাইড করতে গিয়ে শুয়ে পড়েছি, দিয়ে আমি সাজিয়েছি, সাজানোর টাইমে আমার কিছু মনেই হয়নি, বা সাজানো কমপ্লিট করে আবার শুয়ে পড়েছি। তো আমার এই ব্রাইডের স্টোরিটাও একটু ওই রকমই ছিল। আমার এই ব্রাইডকে সাজানোর জন্য মোটামুটি আমাকে 6 ঘন্টা জার্নি করতে হয়েছিল। কৃষ্ণনগর থেকে বাড়ি এসে সাজিয়ে আবার কৃষ্ণনগরে গিয়েছিলাম। তো তার মধ্যে আমার মায়ের একটু শরীর খারাপ চলছে। আমাকে তো ফার্স্টে দেখলেই যে একদম পুরো বিধ্বস্ত লাগছিল, কারণ তার আগের দিনে আমি মাকে নিয়ে কল্যাণী গিয়েছিলাম, মায়ের একটা মাইনর ওটি ছিল। ইভেন বাবা বাড়িতে একা ছিল, বাড়িতে এসে দুপুর বাবার জন্য রান্না করেছি, তারপরে আবার আমি সাজাতে গিয়েছি। আর তাছাড়াও তো মেয়েদের প্রতি মাসে শরীর খারাপ হতেই থাকে, অনেক শরীর খারাপ হয়। তো তার মধ্যেও তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছিলো লুকটা, আর ওদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। আর সবথেকে বড় কথা, যারা রিলেট করতে পারলে অবশ্যই কমেন্ট করে। আমরা যে কাজটা ভালোবাসি বা ভালোবেসে করি, সেই কাজটা করার সময় যদি আমাদের হাজার মন খারাপ, হাজার কষ্ট, হাজার টেনশন, হাজার শরীর খারাপও থাকে, তারপরেও যে কে কাজটা ভালো করে করতে পারো, তো তারা অবশ্যই কমেন্ট করো। আর কার কার এরকম মন খারাপ শরীর খারাপ থাকলেও কাজের সময় সমস্ত কিছু ঠিক হয়, সেটাও তোমরা বললো। আর আমার নেক্সট মেকআপের ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, সরস্বতী পুজোর পরেই শুরু করে দেবো। তো যারা ভাবছে যে আমার কাছে শিখবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর